ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके सुखे खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन श्री श्री पद्मावती मा ओ बड़ मायेर निकट এই प्रार्थना करी। সারদা মায়ের কথা দিয়েই শুরু করি। যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যেমন যেমন তেমন তেমন। কথাটা কেন বললাম? প্রথমে বলি, আজকের এই শনি গ্রহের বক্র অবস্থায় কোন কোন রাশি কী কী ধরনের ফল পাবে তা পূর্বে বর্ণিত হয়েছে। মীন থেকে মকর অবধি হয়ে গেছে। মীন, মেষ, আপনার তারপরে হচ্ছে গিয়ে বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, এই অবধি শেষ। আজকের শেষ হচ্ছে গিয়ে কুম্ভ রাশির। কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনি গ্রহ বক্রী হবে। সেই বক্রী হওয়ার পরে তার অবস্থা কেমন হবে? 13ই জুলাই সকাল দিকেই সে বক্রী হবে এবং 28শে নভেম্বর তার বক্রতা ছাড়বে। 138 থেকে 140 দিন বক্রতা থাকলেও এবারে 138 দিন বক্রতা থাকছে শনি। তো এই অবস্থায় সকলেরই, অর্থাৎ ধরুন কেউ কেউ শনিকে গ্রহকে ভয় পায় অথবা অনেকেই ভয় পায়, কিন্তু শনি ভীত করার গ্রহ নয়। আমরা ব্যাপারটা কিছুটা ভুল করি। আমাদের গ্রহদের মধ্যে সবচেয়ে যদি জীবনে মানুষকে শিক্ষা দিতে হয়, মানুষের মনুষ্যত্বকে জাগিয়ে তুলতে হয়, চেতনা বৃদ্ধি করতে হয়, তার জন্যে কিন্তু দরকার হচ্ছে শনিদেব বা শনি গ্রহ। এই যে কুম্ভ রাশির শনি, কুম্ভ রাশিতে রাশি যাদের, তাদের ক্ষেত্রে শনি কিন্তু হেভি ফেভারিট। ঠিক আছে, আমি বারংবার বলেছি। তবে হ্যাঁ, কিছু তো ব্যাপার আছে, সবসময় কি সবারই ফেভারিট হবে? এটা কিন্তু ভুল ধারণা। কিন্তু কি ঠিক কি ভুল, কি দেবে, কি দিতে চাই। কুম্ভ রাশি একটা এনার্জেটিক আপনার রাশি। সেই কুম্ভ রাশির শনি হচ্ছে গিয়ে তার দ্বাদশপতি, আবার হচ্ছে রাশিপতি। সে বসে আছে দ্বিতীয়ভাবে ধনভাবের জায়গায়। তাহলে শনি কি করতে পারে? শনি একদম ছোট জায়গা থেকে মানুষকে বড় করে, বিরাট বড় করে তুলতে পারে। শনি রাজাকে ফকির করতে পারে, ফকিরকে রাজা করতে পারে। শনি ধনহীনকে ধনবান এবং ধনবানকে আপনার ভিখারি করে দিতে পারে। শনি শিক্ষা দেয়, মনুষ্যত্ব বিবেককে জাগ্রত করে। আমরা সবসময় ভয় খাই। হ্যাঁ, ভয় খাওয়ার ব্যাপার মানুষের মধ্যে অনেকেই জন্ম দিয়েছে, কিন্তু আমরা শিক্ষা নিতে ভয় পাই, সত্যের সামনে দাঁড়াতে অনেক সময় ভয় পাই। সেটা দেখুন, শনি হচ্ছে ন্যায়নিষ্ঠার দেবতা বা গ্রহ। শনি কর্তব্যপরায়ণ। শনি যা খরচ করবে সেটা কি করবে? সঠিক জায়গাতে খরচ করবে। একটা বড় মজার ব্যাপার, শনি যদি ধন বৃদ্ধি করে, তার ধন উৎপাতের নয় যে চিৎপাতে যাবে। অর্থাৎ শনির ধন কিন্তু থাকে, কিন্তু রাহুর ধন থাকে না। উৎপাতের ধন চিৎপাতে চলে যায়। ছপ্পড়পড়কে রাহু দেয়, শনিও দেয়, কিন্তু নির্ভর করছে কি কোথায় জানেন তো? নির্ভর করছে আপনার জন্মকুণ্ডলিতে শনি কোথায় অবস্থান করছে।
আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে গোচর সম্পর্কে আপনার আলোচনা করা হয়। এই জায়গাতে একটা কথা বিশেষভাবে উল্লেখযোগ্য, কারোর জন্মকুণ্ডল নিয়ে কিন্তু কোনো কথা হয় না। অনেকে বলে বসবেন আমার রাশি, এমনকি কোনো ক্লায়েন্টও থাকতে পারেন আমার, আপনি এই বললেন আমার তাহলে কি হবে। প্রথমেই কিন্তু সারদা মায়ের কথাটা বলে গেছি একটাই কারণ সব সময় আপনি পাবেন, সব সময়ই পাবেন এই ব্যাপারটা তেমনি নয়, আবার সবসময় ভয় খাবেন এটাও না। শনিকে ভয় করে সাড়ে সাতির কারণে, ঢাইয়ার কারণে, শনির মহাদশা, শনির অন্তর্দশা, শনির দৃষ্টি, এই সবগুলো মানুষের কাছে বেশ খুব খারাপ ব্যাপার থাকে, অবশ্যই থাকে। কারোর কম, কারোর একটু বেশি, কারোর সহ্য হয়ে যায়, কারোর সহ্য হতে চায় না। কারণ শনিদেব বুঝিয়ে দেন বা শনি গ্রহ বুঝিয়ে দেন যে তুমি কি ভুল কর্তব্য করেছিলে যার জন্যে তুমি এই শিক্ষাটা পাচ্ছ। বোঝাতে পারছি? আপনি কি কর্ম করেছেন, কর্মের ফলদাতা শনি। আপনার সুখের কারকও কিন্তু শনি। কেন জানেন? শনি যদি আপনার জন্মকুণ্ডলিতে ভালো থাকে, ভালো অবস্থায় থাকে, তাহলে শনির মতন কেউ সুখ দেবে না। শনি যদি ভালো জায়গা থাকে, শনিকে যদি কেউ ডিস্টার্ব না করে, তাহলে শনির মতন সুখ কেউ দেয় না। আমরা সবসময় চন্দ্র, শুক্র এইসব ব্যাপার নিয়ে আলোচনা করি। শনিকে সবসময় আমরা একটু তাচ্ছিল্য করি বা বাঁয়ে রেখে দিই। শনির কথা বললেই অনেকে প্রণাম করে নেয়। এত ভয় পান, মান্যতার দরকার আছে, ভয় পাওয়ার দরকার নেই। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে আশীর্বাদ তাদের ওপরে আছে, কিন্তু একটা কথা বলুন, আমি যে কর্ম করব সে ফল তো আমি পাবো কি না? ভালো হলে ভালো যখন পাবো তখন ভালোটা নেব, আর খারাপ যখন হবে তখন নেব না, এটা হয় না। এবার শনি কোথায় ভালো দেয় কোথায় খারাপ দেয় সেটা জেনে নিই। শনি তৃতীয়, ষষ্ঠে, দশমে এবং একাদশে শুভ ফল প্রদান করে। এগুলোকে বলা হয় উপচয় স্থান বা লাভ স্থান। অশুভ গ্রহ বা তাৎকালিক শত্রুগ্রহ যথা রবি, মঙ্গল, শনি, রাহু, কেতু, এই পাঁচটি গ্রহ তিন, অর্থাৎ রাশি থেকে তৃতীয়, আমি রাশি ধরে বলছি কিন্তু এটা কিন্তু লগ্ন থেকেও হয়, 3, 6, 10, 11, তাহলে দ্বিতীয় বসে আছে, তাহলে কি হবে? ধনস্থানে বসে আছে। বক্রী হওয়ার পরে শনির যে ব্যাপারটা থাকে, শনি অনেক বলবান হয়ে যায়। শনি সূর্য থেকে, প্রত্যেকটি গ্রহ সূর্যের অরবিটে বাঁধা, অর্থাৎ সূর্যের আকর্ষণে বাঁধা। তার বাইরে যখন যাবে তখন তার মধ্যে একটা ফোর্স তৈরি হয়, যে ফোর্সটা আপনার এই 13 তারিখ থেকে শুরু হবে। তাহলে এই ফোর্সটা যখন শুরু হবে তখন কি হবে দেখুন, অনেকের ক্ষেত্রে ভালো, অনেকের ক্ষেত্রে খারাপ। ভালো যাদের হবে তাদেরকে বললাম 3, 6, 10, 11, ঠিক আছে? এদের কিন্তু যাদের জন্মকুণ্ডলিতে এটা আছে তাদের কিন্তু ভালো যাবে। শনির অবস্থান হেতু আপনার ফলাফলের যে আপনার জায়গা সেটা কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে যেমন দেখাচ্ছে, এই যে গোচর সেই ব্যাপারটাও কিন্তু এখানে মানে ফলিত হবে। শনি যারা কোনো কাজ করেন না, ধরা যাক এখন কোনো কাজ করছেন না, কোনো কাজই করেন না, হয়তো কাজ করেছেন এক সময়, তাদের ক্ষেত্রে বলছি তাদের শনি খারাপ ভালোতে আপনার কি যায় আসবে? একটা এই প্রশ্ন কিন্তু শুনতে পাবেন না, এই উত্তরও শুনতে পাবেন না। শনির কাজ কর্ম সব কিছুর একটা ব্যাপার আছে, এটা
বিচারের ব্যাপার আছে। তো যাই হোক, এই যে 3, 6, 10, 11 বাদ দিয়ে কিন্তু সকলেরই খারাপ যাবে কম বেশি, বোঝা গেল? তাহলে দ্বিতীয় বসে আছে, খারাপ যাবে না। দ্বিতীয় ধনপতি, আপনার যে এই রাশিপতি ধনভাবের জায়গায় থাকলে ধনভাবের ফল বৃদ্ধি করে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, অনেকের ক্ষেত্রে ধন বৃদ্ধি হবে কিন্তু অর্থ থাকবে না, যেহেতু ব্যয়পতি সে। দেখুন, শনি হচ্ছে যত কর্ম করেন সমস্ত কর্মের ফলদাতা হচ্ছে শনি। এবং আপনার জন্মকুণ্ডলিতে শনি আপনার রাশি থেকে যেভাবে অবস্থান করছে, ভাব, আমাদের যে 12টা ভাব আছে, দেহভাব, ধনভাব, ভাতৃভাব, সুখভাব, সন্তান ভাব, শত্রুভাব, এই যে সমস্ত কিছু আছে এরকম ধরনের 12টা ভাব কোথায় অবস্থান করছে, কী রূপে অবস্থান করছে, সেটা কিন্তু ডিপেন্ড করছে। যদি খারাপ থাকে, অবশ্যই করে আপনাকে একটা কথা বলি, সাবধান হয়ে যান। যা অর্থ আছে সেই অর্থটা কিন্তু আপনার অর্থের ওপরে চাপ পড়বে, অর্থাৎ জমানো অর্থ কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু দ্বাদশপতি, এখানে তো মিথ্যা বলে তো কিছু খারাপের ইয়ে নেই। রাশির কথা বলছি, কিন্তু আমি আপনার জীবনের কথা বলছি না, কারণ কারো পার্সোনাল চক বিচার করছি না। তাহলে এখানে বলছে একটা জিনিস, যে রাশিতে যেটা আছে সেই রাশিতে কিন্তু সেই ফলটা আপনাকে দেখে নিতে হবে কীভাবে প্রদান করবে। যাদের দেখাবার অসুবিধা আছে বা যারা বুঝতে পারছেন না, তারা আপনার নিকটবর্তী কোনো জ্যোতিষীর কাছে গিয়ে দেখা করবেন। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আপনি কিন্তু কী করবেন, ঘাবড়াবেন না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অপব্যয় ঠেকাতে হবে। আপনার কর্তব্য বাড়তে পারে, ঠিক আছে? এই কর্তব্যের কারণের জন্যে আপনার দায়ভার, চাপ অনেকটা বাড়তে পারে। একের 7.5 হয়ে আছে, শেষ চরণ। খুব খারাপের ব্যাপার না থাকলেও আপনার যে চাপ, এবং বর্তমানে রাহুও রাশিতে বসে আছে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার কাছে একটা বিরাট চাপের ব্যাপার থাকবে। এবং যেটা ঘটনা সেটা হচ্ছে যে এই সময়তে তো আপনাকে কি করতে হবে, এই সময় আপনাকে কিন্তু একটু চেষ্টা করতে হবে, যেটুকু যা না করলে নয় সেটা, ঠিক আছে? তো এইবারে ঘটনা হচ্ছে যে আপনি আরেকটা জিনিস কী করতে পারেন, সেটা হচ্ছে প্রতিকারের ব্যাপার বলবো। প্রতিদিন আপনি গরু, কুকুর, কাক, পক্ষীকে খাওয়ান, অবশ্যই করে খাওয়ান। এবং জলের মাছ কি করবেন, একটি রুটি কুকুরকে দেবেন, একটি গরুকে, একটি কাককে। যদি না হয় একটি রুটি করবেন, প্রথম রুটিটা গরুকে হাফ দেবেন, বাকি যেটা থাকবে সেই হাফটাকে আবার হাফ করবেন, এক টুকরো কুকুরকে সেবা দেবেন আর এক টুকরো কাককে সেবা দিন। প্রতিদিন সেবা দিন, ঠিক আছে? শনিদেব এরকম নয় যে তার মন্দিরে সন্ধ্যা হলে গিয়ে আপনি ঘণ্টা বাজান, ঠিক আছে, ধূপ দিন, করুন, কিন্তু তার থেকে হচ্ছে সেবা করুন। যদি মানুষের সেবা করতে পারেন, যারা দুস্থ, যারা খেতে পায় না, তাদেরকে পোশাক, খাওয়া দাওয়া যদি দেন, তাদের দেখবেন তাদের শনির ঢাইয়াও লাগবে না, শনির 7.5ও লাগবে না, শনির বক্রি হলেও তাদের কিছু যায় আসবে না, গ্যারেন্টেড। ভালো থাকবেন, নমস্কার।